মাঝখানে আশ্রয় খুঁজে আমি বাবা হব? তুমি সত্যি বলছো রাহি? শুধু তোমার জন্য জমজমাট পর্ব নিয়ে চলে এসেছে বন্ধুরা। ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, গল্পের শুরুতে আমরা এমনটাই দেখতে পারবো, রাহি তার নিজের কলেজে চলে আসে রাতের বেলা, আসে এবং বই খুঁজতে থাকে আর ভাবতে লাগে যে এ সময় আমি কি করব, কোথায় যাব, জীবনে কি চাইতাম। আমি জানতাম নিজের কাছে সব সময় পরিষ্কার ছিলাম আমি, কিন্তু এখন তো আমার হাতে আর কিচ্ছু নেই। জীবনের যেমন একটা অদ্ভুত স্রোতে ভেসে চলেছি, না আছে গন্তব্য, না আছে লক্ষ্য। কোথায় গিয়ে থাকবো আমি কিচ্ছু জানি না। মাথা আমার একদমই কাজ করছে না। বাড়ি থেকে হঠাৎ বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর তোমার কথা খুব মনে পড়লো মা সরস্বতী, পারলে একটু ঠাঁই দিও মা। এই বলে রাহি অনেক কান্নাকাটি করতে লাগে এবং তার কলেজের বইগুলো দেখতে থাকে আর বলে, আজকের পর থেকে আমি এই বই আর কাজের মধ্যে নিজেকে খুঁজে নেওয়ার চেষ্টা করব। অন্যদিকে পাগলের মতো রাহিকে খুঁজতে থাকে রাহুল। রাহুল বলে, মা বাবা তোমরা সবাই এইভাবে কেন আছো? রাহি কোথায়? কেউ কিচ্ছু বলছো না কেন? রাহুলের মা বলে, একটু সুস্থ আছে এখন বড় পিসি, তুমি এখন চুপ করো রাহুল। রাহুল বলে, সে তো একটা সিম্পল কথা মা, কিন্তু কিন্তু রাহি কোথায়? ওকে তো আমি দেখছি না। এরপর রাহুলের বোন বলে, অনি বলে দেয় যে পিসি বৌদিদিকে বাড়ি থেকে বের করে দিয়েছে দাদাই। রাহুলের বোনের কথা শুনে রাহুল চমকে ওঠে আর বলতে লাগে, কি বললি তুই বোন? কি বলছিস? বের করে দিয়েছে মানে? এরপর রাহুলের বাবা বলে, খালি পিসিমার কথা বললে লাভ হবে না রাহুল, আমরা সবাই রাহিমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। রাহুলের বাবার কথা শুনেই একদম কান্নায় রাহুলের বাবা চিৎকার করে বলে, আমরা সবাই এই বাড়ির গৃহলক্ষ্মীকে বের করে দিয়েছি রাহুল। রাহিমা অন্যায় করেছে, পিসিমাকে জোর করে নুন চিনির জল খাইয়ে দিয়েছে, পিসিমার উপোস ভেঙে দিয়েছে। 1 মিনিট, নুন চিনির জল খাইয়ে দিয়েছে বলে তোমরা তাকে বাড়ি থেকে বের করে দিলে? কি বলছো? এরপর পিসি ঠাম্মি তার নিজের ভুলটা বুঝতে পারে আর কাঁদতে কাঁদতে বলে, ওরা না, ওরা কোনো দোষ করেনি দাদু ভাই, আমি সব দোষ করেছি। তাহলে তুমি কেন আটকালে না বাবা? কেন কেউ আটকানোর চেষ্টাও করনি? দূর থেকে অনি মানে রাহুলের বোন বলে, আমি চেষ্টা করেছিলাম দাদাই, পারিনি। রাহুল বলে, পারিসনি মানে? রাই কোথায় জানিস তুই? অনি বলে, বৌদিদি কোথায় গেছে আমরা কেউ জানি না দাদাই, কোথায় যাবে কি করবে আমরা কিচ্ছু জানি না, আমি বললাম তো। এরপর পিসঠাম্মি বিছানায় কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমি মহাপাপ করে ফেলেছি দাদুভাই, আমি পয়লা বৈশাখের দিনেই ঘরে লক্ষ্মীকে বের করে দিয়েছি, কি যে করেই হোক ফিরিয়ে নিয়ে আয়। রাহুল বলে, কোথা থেকে ফিরিয়ে নিয়ে আসবো আমি? তোমরা তো কিছুই জানো না। এরপর ফোন করতে লাগে রাহুলের ফোন কিছুতেই ধরে না রাহির ফোন বন্ধ বলে। রাহুলের বাবা বলে, রাহুল যে করেই হোক রাহিমাকে বাড়িতে ফিরে নিয়ে আয় বাবা। রাহুল বলে, কোথা থেকে ফিরিয়ে নিয়ে আসবো বাবা? অনি তো বলল কিছুই জানে না। রাহুলের বাবা বলে, রাহুল তুই যে করেই হোক রাহিমার কাছে যা আর রাহিমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় বাবা। এই কথা শুনে রাহুলের মা বলে, রাহুল কেন ক্ষমা চাইবে? রাহুল বলে, আমাকে ক্ষমা চাইতেই হবে মা, দরকার পড়লে ক্ষমা চাইতেই হবে। রাহুল চিৎকার করে বলে, বাবা তুমি তো পারতে রাহিকে আটকাতে, তুমি কেন আটকাতে গেলে না কেন? রাহুলের বাবা বলে, বড় পিসিমা দিব্যি দিয়েছিল রাহুল, যাও বাবা রাহিমাকে ফিরিয়ে নিয়ে আয়, আমরা ওর কাছে সবাই হাত জোর করে ক্ষমা চাইব, ফিরিয়ে নিয়ে আয়। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এপিসোডটি তো প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবে আর নতুন নতুন এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো আরেকটা এপিসোডে। তো তার জন্য বন্ধুরা তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর একটা গঠনমূলক কমেন্ট করে দেবে, যার জন্য আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি এবং এপিসোডগুলি তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবে। ধন্যবাদ।